ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। কোলাঘাট থানার পয়াগ গ্রামে বাজি কারখানায় বাজি ফেটে ভয়াবহ বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 9 জুন রবিবার রাত্রি 10টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলাঘাট থানার পয়াগ গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় আগুন লাগে। দীর্ঘদিন ধরে পয়াগ গ্রামে বেশ কিছু পরিবার বেআইনি বাজির কাজের সঙ্গে যুক্ত। গতকাল রাতে অর্থাৎ রবিবার রাত্রি 10টা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা গেছে আনন্দ মাইতির একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, পাশের আরও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের 2টি ইঞ্জিন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই বাজি কারখানায় বিস্ফোরণে কতজন আহত হয়েছে এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। তবে স্থানীয় সূত্রের খবর, পার্শ্ববর্তী এক বাড়ির বৃদ্ধা জখম হয়। গতকাল রাত্রি থেকে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, জোর শব্দ কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা যায়। তবে এই গ্রামে এর আগেও একাধিকবার বিস্ফোরণ ঘটেছে। রাত থেকেই এলাকা জনশূন্য। এক গ্রামে প্রায় 40-50 বছর ধরে কয়েকটি পরিবার এই ধরনের বেআইনি কারবারের সাথে যুক্ত। ঠিকই বলেছেন, যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন পুলিশ প্রশাসন একটু সক্রিয় হয়, তারপর সারা বছর ধরে তাদের সাথে চুক্তিতে তারা নিবদ্ধ হয়। এই পরিপ্রেক্ষিতেই এই ঘটনা বছরের পর বছর চলছেই। লাস্ট কয়েক বছর আগে যে এখানে দুর্ঘটনা ঘটেছিল, 3 জন ব্যক্তির প্রাণহানির ঘটনাও ঘটেছিল। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের বেআইনি কারবার বন্ধ করবার জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন কেউই কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা গতকালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে জেলা শাসককে একটি স্মারকলিপি দিয়েছি, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্যে যাতে সরকারিভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রয়োজনে এই লোকজনদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে সরকার, কিন্তু কোনোভাবেই আর কোনো ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই বেআইনি কারবারে আমরা সেই দাবি জানিয়েছি। যদি সরকারি যে সবুজ বাজি তৈরি করবার সাথে এরা যুক্ত হতে চায়, অবশ্যই জনবসতিপূর্ণ এলাকার বাইরে ফাঁকা জায়গাতে তা করা যেতে পারে যদি প্রশাসন উদ্যোগী হয়। ফলে কোনোভাবেই ঘনবসতিপূর্ণ এলাকাতে এইভাবে বেআইনি কারবারের মধ্য দিয়ে জনসাধারণ বারে বারে ক্ষতিগ্রস্ত হবে, খবরের কাগজে শিরোনামে আসবে, এটা কোনোভাবেই কাম্য নয়। সেই দাবি আমরা করেছি। এই পাড়াটা যেটা দেখছেন, পাড়াতে প্রায় সমস্ত বাড়িতেই প্রায় তবু আনুমানিক কতগুলো বাড়ি? প্রায় 25-30টা হবে। আমার বয়স এখন 42। আমি জন্ম থেকে দেখছি কিন্তু ব্যবসাটা চলছে। যে এখনই দুর্গাপুজো, কালী পূজা হয়, সেই সময় দেখি, বা সবে বরাতে যখন ব্যবসাটা করতে বসি, প্রশাসনের একটা উদ্যোগ থাকে এসে কিছু মালপত্র তুলে নিয়ে চলে যাওয়া। কিন্তু তারপরে যখন সারা বছর চলছে তখন প্রশাসনের কোনো ঘুম ভাঙছে না। বা আজকে দেখুন, আজকে একটা ঘটনা ঘটে গেছে, এখন পুলিশ আসতে আসে, কিন্তু এটাকে বন্ধ করার জন্য যে প্রশাসনিক উদ্যোগ সেটা দেখতে পাওয়া যায় না। সেই অবস্থায় একদম থানা সামনে 5 কিলোমিটারের মধ্যে। আর এটা এমন না যে দুদিনের জন্য করছে, বছরের পর বছর ঘটনাটা ঘটে চলছে। তারা প্রশাসনিক একটা নেই। এটা এখন ঘটনাটা ঘটে গেছে দেখুন, এবার প্রশাসন আসবে, কিন্তু এটা কীভাবে এটাকে কন্ট্রোল করা যাবে তার ব্যবস্থা তো প্রশাসনের নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যারা করছে এদেরও তো একটা বোঝা উচিত যে আমি তোকে বলেছিলাম যে এর আগে বোধহয় সম্ভবত আমার যতটুকু মনে পড়ে 94-95 সালে একটা ঘটনা ঘটেছিল, এবং সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত আমার দেখা পায় এখন 4টে ঘটনা ঘটলো। চাইবো যদি এরা কাজটা করেই খায়, যদি সেটা এরা এই কাজটাই করে খেয়ে দেখে, তার প্রশাসনিক সিস্টেমে কাজটা করুক। দেখতে পাইছেন আপনারা, দেখে একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির দূরত্ব খুব বেশি 2 থেকে 3 ফিট, এবং প্রত্যেকটা পরিবারে একটা ভালো মতো জনসংখ্যা আছে। এবং ঘটনাটা যেটা ঘটছে মূল কারণ যে এরা যেখানটায় কাজ করছে সেই বাড়িতে এবারে বসবাস করে। তাহলে এই বাজি কাজ করতে গেলে আইনি সিস্টেম যেটা হওয়া উচিত সেই সিস্টেমে এরা কাজটা করে, এবং সেক্ষেত্রে প্রশাসনের যেটা স্টেপ নেওয়া উচিত প্রশাসন সেই স্টেপ